ও শান্তি। 2/2/2025 প্রাতঃমূর্লি। অব্যক্ত বাপদাদা ওম শান্তি। 31/12/2023 মধুবন। এই বছরের নিমিত্ত আর নির্মাণ হয়ে জমার খাতা বাড়াও এবং অখণ্ড মহাদানী হও। এই বছরে নিমিত্ত আর নির্মাণ নিরহংকারী হয়ে জমার খাতা বাড়াও এবং অখণ্ড মহাদানী হও। আজ অনেক ভুজাধারী বাপদাদা চতুর্দিকে নিজের ভুজ সমৃহ দেখছেন। কিছু ভুজ সাকারে সম্মুখে রয়েছে, আর কিছু ভুজ সূক্ষ্ম রূপে দৃশ্যমান। বাপদাদা নিজের অনেক ভুজ দেখে আনন্দিত হচ্ছে। ভুজ সকল অনেক নম্বরক্রমে অলরাউন্ডার, এভাররেডি আজ্ঞাকারী ভুজ। বাপদাদা শুধু ইশারা করার সাথে সাথেই রাইট হ্যান্ডস বলে, হ্যাঁ বাবা, হাজির বাবা। এখন বাবা এমন মুরব্বী বাচ্চাদের দেখে কত খুশি হন। বাপদাদা এটা আধ্যাত্মিক গৌরব। বাপদাদা এটা আধ্যাত্মিক গৌরব যে বাপদাদা ব্যতীত অন্য কোনো ধর্ম আত্মা, মহান আত্মার এরকম এবং এত সহযোগী ভুজ মেলে না। দেখো, সারা কল্পে চক্কর লাগিয়ে এমন ভুজ সমৃহ কেউ পেয়েছে? তো বাপদাদা ভুজ সকলের বিশেষত্ব দেখছেন। সমগ্র বিশ্ব থেকে বাছাই করা বিশেষ ভুজ তোমরা। ভুজ অর্থাৎ শক্তি, পরমাত্ম সহযোগী ভুজ সকল তোমরা। দেখো, আজ এই হলো কত সংখ্যক, বলছে এও হলো হল। বাবা বলছেন দেখো, আজ এই হল এও কত সংখ্যকে পৌঁছে গেছে। আজ হলে 18,000-এর থেকেও বেশি ভাই বোন এসে আছে। বাবা বলছেন 18,000-এর থেকেও বেশি ভাই বোন বসে আছে। সবাই নিজেদেরকে পরমাত্ম ভুজ অনুভব করো তোমরা। নেশা আছে তো না? এই মুরলি হচ্ছে 2003-এর মুরলি, 31শে ডিসেম্বরের। তো তখনই বাবা বলছে ডায়মন্ড হলে 18,000 থেকে বেশি ভাই বোন বসে আছে। তো নেশা আছে তো না? বাপ দাদা খুশি হয় যে চতুর্দিক থেকে নববর্ষ উদযাপন করতে সবাই পৌঁছে গেছে। কিন্তু নতুন বছর কি স্মরণ করিয়ে দেয়? নবযুগ, নবজন্ম। লাস্ট জন্ম যতই অতি পুরানো অথবা প্রথম জন্ম ততই নতুন, কত সুন্দর। এটা বাবা বলছেন এটা কালো আর ওটা সুন্দর। এত স্পষ্ট, যেরকম আজকের দিন স্পষ্ট আর সামনে নতুন বর্ষও স্পষ্ট, এভাবে নিজের নবযুগ, নবজন্ম স্পষ্টভাবে সামনে আসে। আজ তোমরা লাস্ট জন্মে, কাল ফার্স্ট জন্মে হবে। ক্লিয়ার? সামনে আসে যে আদি বাচ্চারা আছে তারা ব্রহ্মা বাবাকে অনুভব করছে। ব্রহ্মা বাবার যেমন নিজের নবজন্মের শরীররূপী রাজকীয় বস্ত্র সদা সামনের খুঁটিতে ঝোলানো অবস্থায় দেখা দিত, বাচ্চারা যারাই দেখা সাক্ষাৎ করতে যেত তারা অনুভব করত ব্রহ্মা বাবা যা অনুভব করতেন, আজ আমি বুড়ো হয়েছি, কাল ছোট বাচ্চা হয়ে যাব। মনে আছে তো না? যারা পুরানো তাদের মনে হচ্ছে। বাবা বলছেন মনে আছে তো না? যারা পুরানো তাদের মনে আছে। এ হলো এ খেলা আজ এর এবং আগামীকালের। এ খেলা আজকের এবং আগামীকালের। ভবিষ্যৎ এটা স্পষ্ট অনুভব হওয়া উচিত।
আজ স্বরাজ্য অধিকারী, কাল বিশ্বরাজ্য অধিকারী। আছে নেশা? দেখো আজ বাচ্চারা মুকুট পরে বসে আছে। রিট্রিটে আসা ডবল বিদেশি ছোট বাচ্চারা মুকুট পরে বসে আছে। তোমাদের নেশা আছে কি? মুকুট পরলে তোমাদের কি নেওয়া হয়? এরা বাবা বলছেন মুকুট পরে বসে আছে। তোমাদের নেশা আছে কি? মুকুট পরলে তোমাদের কি নেশা হয়? এরা ফরিস্তা নেশায় আছে, হাত নাড়াচ্ছে। আমরা নেশায় আছি। তো এই বছর কি করবে? নতুন বছরে কি নবীনত্ব করবে? কোনো প্ল্যানই বানিয়েছে? বাবা বলছেন কোনো প্ল্যান বানিয়েছেন। কি নবীনত্ব করবে? প্রোগ্রাম তো তোমরা করতেই থাকো, লাখেরও করছো, তো 2 লাখেরও করছো। নবীনত্ব কি করবে? আজকালকার লোকে এদিকে আর ওদিকে ছুটতে থাকে। বাবা বলছেন এদিকে লোকে একদিকে সব প্রাপ্তির জন্য ইচ্ছুক কিন্তু সাহসহীন। তো বাবা বলছেন প্রোগ্রাম তো তোমরা করতেই থাকো, লাখেরও করছো, 2 লাখেরও করছো। নবীনত্ব কি করবে? আজকালকার লোকে একদিকে সব প্রাপ্তির জন্য ইচ্ছুক কিন্তু সাহসহীন। সাহস নেই, শুনতে চাই কিন্তু সেইরূপ হওয়ার সাহস নেই। এমন আত্মাদের পরিবর্তন করার জন্য প্রথমে তো আত্মাদের সাহসের পাখা লাগাও। সাহসের পাখার আধার হলো অনুভব। অনুভব করাও। অনুভব এমন জিনিস, সামান্য এক আঁজলা পাওয়ার পর যদি অনুভব করে তো অনুভবের ডানা বলো কিংবা অনুভবের পা বলো, আর অনুভবের পা বলো, তার দ্বারা সাহসের সাথে সামনে এগিয়ে যেতে পারবে। এর জন্য এই বছরে বিশেষভাবে নিরন্তর অখণ্ড মহাদানী হতে হবে। অখণ্ড মনসা দ্বারা শক্তিস্বরূপ বানাও। মহাদানী হয়ে মনসা দ্বারা ভাইব্রেশন দ্বারা শক্তির নিরন্তর অনুভব করাও। বাচ্চা বলছে বাচ্চা দ্বারা জ্ঞান দাও, কর্ম দ্বারা গুণেরও দান দাও। সারাদিন হয় মনসা নয়তো বাচ্চা অথবা কর্ম, 3-এর দ্বারা অখণ্ড মহাদানী হও। সময় অনুযায়ী এখন দানই নয়, কখনো কখনো দান করেছ এটা নয়। অখণ্ড দানই, কেননা আত্মাদের আবশ্যকতা আছে। সুতরাং মহাদানী হওয়ার জন্য প্রথমে নিজের জমার খাতা চেক করো। 4 সাবজেক্টে জমার খাতা কত % আছে? যদি নিজের মধ্যে জমার খাতা না থাকে তাহলে মহাদানী কিভাবে হবে? আর জমার খাতা চেক করো। জমার খাতা চেক করার লক্ষণ কি? মনসা বাচা কর্ম দ্বারা সেবা তো করেছো, কিন্তু জমা হওয়ার লক্ষণ হলো সেবা করার সময় প্রথমে নিজের সন্তুষ্টি, সেই সঙ্গে যাদের সেবা করছো সেই আত্মাদের মধ্যে খুশির সন্তুষ্টতা এসেছে। যদি উভয়ই তরফেই সন্তুষ্টতা না থাকে তবে বুঝবে সেবার খাতায় তোমার সেবার ফল জমা হয়নি। বাপ দাদা কখনো কখনো বাচ্চাদের জমার খাতা দেখেন, তো কোথাও কোথাও পরিশ্রম বেশি কিন্তু জমার ফল কম। কারণ কি? উভয় তরফের সন্তুষ্টতার ঘাটতি। যদি সন্তুষ্টতার অনুভব না থাকে তবে হয় নিজের অথবা অন্যের জমার খাতা কম হয়। বাপদাদা জমার খাতা খুব সহজভাবে বাড়ানোর গোল্ডেন চাবি দিয়ে দিয়েছেন। জানো তোমরা সেই চাবি কি? পেয়েছো তো না? সহজে জমা করার খাতা পরিপূর্ণ করার গোল্ডেন চাবি হলো মনসা বাচা কর্ম। যে কোনো সেবা করার সময় নিজের ভিতর নিমিত ভাবের স্মৃতি, নিমিত ভাব, নির্মাণ ভাব, শুভ ভাব, আত্মিক স্নেহের ভাব, যদি এই ভাবের স্থিতিতে স্থিত হয়ে সেবা করো তবে তোমার ভাব দ্বারা সহজে আত্মাদের ভাবনা পূর্ণ হয়ে যায়। আজকালকার লোকে প্রত্যেকে ভাব কি সেটা নোট করে, নিমিত ভাব থেকে করছে নাকি অভিমান ভাব থেকে করছে। বাপদাদা লক্ষ্য করেন যে নিমিত ভাব থেকে করছে নাকি অভিমান থেকে করছে। যেখানে নিমিত ভাব থাকে সেখানে নির্মম ভাব অটোমেটিক এসে যায়। তো চেক করো কি জমা হয়েছে।
কতটা জমা হয়েছে, কারণ এই সময় সঙ্গম যুগেই জমা করার যুগ। তারপরে তো বাবা বলছেন তারপরে তো সারা কল্পে জমার প্রালোভ থাকে। তো এই বছরে বিশেষ কি অ্যাটেনশন দিতে হবে? নিজের নিজের জমার খাতা চেক করো। চেকার হও, মেকারও হও, কেননা সময় নিকটে হওয়ার দৃশ্য দেখতে পাচ্ছ। তাছাড়া তোমরা সবাই বাপদাদার কাছে প্রতিজ্ঞা করছো যে আমরা সমান হব। প্রতিজ্ঞা করেছো তো না? বাবা প্রতিজ্ঞা করছে, বলছে যারা প্রতিজ্ঞা করছে তারা হাত ওঠাও। করেছো? পাক্কা? কত পার্সেন্টেজ পাক্কা? করেছো তো না? কত পার্সেন্ট পাক্কা? বলছে করেছো তো না? তো ব্রহ্মা বাবার সমান খাতা জমা হওয়া উচিত, তাই তো না? ব্রহ্মা বাবার সমান যদি হতে চাও তো ব্রহ্মা বাবার পবিত্র, তো বাবা বলছেন ব্রহ্মা বাবার প্রতি যদি হতে চাও তো ব্রহ্মা বাবার চরিত্র বিশেষ কি দেখছো আদি থেকে অন্ত পর্যন্ত? আদি থেকে শুরু করে অন্ত পর্যন্ত সব বিষয়ে আমি বলেছি, নাকি বাবা বলছেন? আমি করেছি নাকি বাবা করাচ্ছেন? কার সাথে মিলনের জন্য এসেছো? বাবার সাথে মিলিত হতে এসেছো। আমিত্ববোধের অভাব, অবিদ্যা, এটা দেখছো না দেখছো? বাবা বলছেন এটা দেখেছো না দেখেছো? তো সব মুরলিতেই তিনি বাবা বাবা কতবার স্মরণ করিয়ে দেন। তো সমান হওয়ার অর্থই হলো প্রথমে আমিত্ববোধের অভাব থাকা। তোমাদের আগে বলা হয়েছিল যে ব্রাহ্মণদের আমিত্ব বোধও খুব রয়েল। মনে আছে তো না? তোমাদের বলা হয়েছিল না সবাই চাই যে বাপদাদার প্রত্যক্ষতা হোক। বাপদাদার প্রত্যক্ষতা করি। তোমরা অনেক প্ল্যান বানাও, প্ল্যান ভালোই বানাও, বাপ দাদার খুশি, কিন্তু তোমাদের প্ল্যানে এই রয়েল রূপের আমিত্ববোধ কিছু পার্সেন্টেজ সফলতা কম হয়ে গেছে বা হয়ে দেয় তোমাদের সব। বাবা বলছেন তোমাদের হ্যাঁ, তো বাপ দাদা বলছেন তোমাদের আগে বলা হয়েছিল যে ব্রাহ্মণদের আমিত্ব খুব রহেল। আচ্ছা, তো বাবা বলছেন সবাই চায় যে বাপদাদার প্রত্যক্ষতা হোক। বাপদাদার প্রত্যক্ষতা করি, তোমরা অনেক প্ল্যান করাও, প্ল্যান ভালোই বানাও, বাপদাদা খুশি, কিন্তু তোমাদের প্ল্যানে এই রয়্যাল রূপের আমিত্ববোধ কিছু পার্সেন্টেজ সফলতা কম করে দেয়। তোমাদের সব সংকল্পে, বলে, কর্মে বাবার ন্যাচারাল স্মৃতি থাকা উচিত, আমিত্ববোধ নয়। বাপদাদা কারাবান হার করাচ্ছেন জগদম্বায় বিশেষ ধারণাই ছিল। জগৎ অম্বার স্লোগান স্মরণে আছে তোমাদের? পুরনো যারা, বাবা বলছেন পুরনো যারা, তাদের মনে থাকবে? আছে মনে? বলো। হুকুম, বলছে হুকুম চালাচ্ছেন, এটাই ছিল জগদম্বার বিশেষ ধারণা। সুতরাং নম্বর দিতে হবে, সমান হতে হবে, তখনই আমিত্ববোধ শেষ হয়ে যাবে। মুখ থেকে অটোমেটিক্যালি যেন বাবা বাবা শব্দ বের হয়, কর্মে তোমাদের চেহারা যেন বাবার মূর্তি রূপে প্রতীয়মান হয়, তবে প্রত্যক্ষতা হবে। বাপ দাদা এই রয়েল রূপে আমির অনেক গীত শোনেন। আমি যা করেছি সেটাই ঠিক, আমি যা ভেবেছি সেটা ঠিক, সেটাই হওয়া উচিত। সে আমিত্ববোধ প্রতারণা করে। যদিও বা ভাবো ভালো, কিন্তু সেটা করো নিমিতার অহংকার শূন্য ভাব থেকে। বাপদাদা আগেও এটা, বাবা বলছেন বাপদাদা আগেও একটা আধ্যাত্ম ড্রিল শিখিয়েছিলেন। কোন ড্রিল? এই মুহূর্তে মালিক, পর মুহূর্তে বালক। মতামত দিতে মালিক ভাব, যখন সেটা মেজরিটি দ্বারা ফাইনাল হয়ে যায় তখন বালক ভাব। মালিক এবং বালক হওয়ার এই অধ্যাত্ম ড্রিল খুব খুব আবশ্যকতা। শুধু বাপদাদার দেওয়া শিক্ষার 3 শব্দ স্মরণে রাখো। সবার মনে আছে?
মনসাতে নিরাকারী, বাচাতে নিরহংকারী, কর্মে নিরাকারী বা কর্মে নির্বিকারী। যখনই সংকল্প করো তখন নিরাকারী স্থিতিতে স্থিত হয়ে সংকল্প করো আর সব ভুলে যাও। কিন্তু এই 3 শব্দে ভুলে যেও না, শব্দ ভুলে যেও না। সাকার রূপে 3 শব্দের এই শিক্ষা তোমাদের জন্য উপহার। তো সাকার রূপে ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা ছিল। এখনও ডবল ফরেনার্স অনেক অনুভব শুনিয়ে থাকে যে ব্রহ্মা বাবার প্রতি অনেক ভালোবাসা রয়েছে, দেখেনি তবুও ভালোবাসা আছে। হ্যাঁ, ডবল ফরেনার্স ব্রহ্মা বাবার প্রতি বেশি ভালোবাসা বলছে। ডবল ফরেনার্স অনেক অনুভব শুনিয়ে থাকে যে ব্রহ্মা বাবার প্রতি অনেক ভালোবাসা রয়েছে, দেখেনি তবুও ভালোবাসা আছে। আছে, হ্যাঁ, ডবল ফরেনার্স ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা আছে, আছে না? তো যার প্রতি তোমার ভালোবাসা থাকে তার উপহার তুমি খুব সামলে রাখবে, তাই না? এমনকি যদি ছোট উপহারও হয়, তবে কারো প্রতি অতি ভালোবাসা থাকলে তার থেকেও পাওয়া সেই উপহার সযত্নে আগলে রাখো। সুতরাং ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা থাকা মানে তার দেওয়া শিক্ষার এই 3 শব্দের প্রতি ভালোবাসা থাকা। এর দ্বারা সম্পন্ন হওয়া কিংবা সমান হওয়া খুব সহজ হয়ে যাবে। স্মরণ করো ব্রহ্মা বাবা কি বলছেন। তো নতুন বছরে বাচ্চা সেবা যদি বা করে তো ধুমধামের সাথে করো, কিন্তু অনুভব করানোর সেবা সদা অ্যাটেনশন রাখো। সবাই যেন অনুভব করে যে এই বোনের দ্বারা কিংবা ভাইয়ের দ্বারা আমাদের শক্তি অনুভব হয়েছে। শক্তির অনুভব হয়েছে, কেননা অনুভব কখনো ভোলা যায় না, শুনলে ভুলে যায়। তো ভালো লাগে কিন্তু ভুলে যায়। অনুভব এমন জিনিস যা তাদেরকে টেনে তোমার কাছে নিয়ে আসবে। যারা তোমার সম্পর্কে আছে তারা সম্বন্ধে আসতে থাকবে, কারণ বিনা সম্বন্ধে অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হতে পারবে না। সুতরাং অনুভব তাদের সম্বন্ধে নিয়ে আসেন। আচ্ছা, বুঝেছ? তোমরা এখন কি করতে হবে? চেক করো, চেকারও হও, মেকারও হও, জমার খাতা চেক করার চেকার হও। আচ্ছা, তো এই মুহূর্তে কি করবে? বাপ দাদাকে নতুন বছরের কোনো গিফট দেবে নাকি না? নতুন বছরে কি করো? এককে গিফট দাও তো না। কেউ কার্ড দেয়, কেউ গিফট দেয়। তো বাপ দাদার কার্ড চাই না, রেকর্ড চাই। সব বাচ্চার রেকর্ড নম্বর 1 বলে, এই রেকর্ড চাই, নির্বিঘ্ন হবে। এখন কিছু কিছু বিঘ্নের বিষয় তিনি শোনেন তো না। তো বাপ দাদার হাসির একটা খেলা স্মরণে আসে। জানো তোমরা কোন মহিমা খেলা, কোন হাসির খেলা? এই খেলা হলো বৃদ্ধরা পুতুল খেলা খেলছে। তারা বৃদ্ধ কিন্তু খেলা করছে পুতুলের। তো হাসির খেলা হলো তো না। তো এখন তুচ্ছ যে বিষয়গুলো শোনাও দেখো তো সেরকমই লাগে, বানপ্রস্থ অবস্থা। আর বাপদাদার স্যাপার কত তুচ্ছ। তো এই রেকর্ডের বাপদাদার ভালো লাগে না, এর পরিবর্তে কার্ডের পরিবর্তে রেকর্ডও দাও, নির্বিঘ্ন হওয়ার, তুচ্ছ বিষয় সমাপ্ত করার। বড়কে ছোট বানাতে শেখো আর ছোটকে শেষ করতে শেখো। বাপদাদা প্রত্যেক বাচ্চার মুখকে বাপদাদার সুন্দর মুখ দেওয়ার দর্শন বানাতে চান। তোমাদের দর্পণে যেন বাপদাদার প্রতীয়মান হয়। তো এমন বিচিত্র দর্পণ বাপদাদাকে গিফট রূপে দিয়ে দাও। দুনিয়ার এমন কোনো দর্পণ তো নেই যার মধ্যে পরমাত্মা দৃশ্যমান হন। তো তোমরা এই নতুন বছরের জন্য এমন গিফট দাও যাতে তোমরা বিশেষ দর্পণ হতে পারো। তো তোমাদের দেখবে যে তোমাদের থেকে শুনবে যে সে যেন বাপ দাদাকেই দেখে, তাকেই শুনতে পায়। বাবার আওয়াজ শুনতে দাও। তো তোমার উপহার দেবে, তোমরা উপহার দেবে তোমরা যারা দেওয়ার জন্য দৃঢ় সংকল্প করো তারা হাত উঠাও, দৃঢ় সংকল্পের হাত উঠাও। ডবল ফরেনার্স উঠাচ্ছেন, সিন্ধি গ্রুপও উঠাচ্ছেন, ভেবে চিনতে উঠাচ্ছেন। সিন্ধি গ্রুপ ভাবনা চিন্তা করে উঠাচ্ছে, এটা ভালো। বাপ দাদা সিন্ধি গ্রুপের আশা আছে। বাবা বলবেন তোমাদের কোন আশা তিনি রাখবেন? এই আশা রাখবেন যে সিন্ধি গ্রুপ থেকে এমন এক মাইক যেন বের হয় যে চ্যালেঞ্জ করবে যে সে কী ছিল আর এখন কি হয়েছে, যে সিন্ধিদের জাগাবে। অসহায় হয়েই আছে, তারা চিনতেই পারে না, দেশের অবতারকেই তারা জানে না। তো সিন্ধি গ্রুপ থেকে
এমন মাইক যেন বের হয় যে চ্যালেঞ্জের সাথে বলে যথার্থ কী তা আমরা বলি। ঠিক আছে, আশা পূরণ করবে। আচ্ছা, চতুর্দিকে সদা অখণ্ড মহাদানী বাচ্চাদের, চতুর্দিকের বাবার রাইট হ্যান্ড আজ্ঞাকারী ভুজ সকলকে, চতুর্দিকের সর্ব আত্মাকে, সদা সাহসের পাখা লাগানো সাহসী আত্মাদের, চতুর্দিকের বাবার সমান সব কর্মে ফলো করে ব্রহ্মা বাবা এবং জগদম্বার শিক্ষাকে সদা প্র্যাকটিক্যালি জীবনে নিয়ে আসে এমন সকল বাচ্চাকে অনেক অনেক স্মরণের স্নেহসুমন শুভাশিস আর নমস্কার। তো ডবল বিদেশিদের প্রতি এবং ভারতের বাচ্চাদের প্রতি গুড নাইট আর গুড মর্নিং দুই দিচ্ছেন। যেমন এখন তোমরা খুশি হচ্ছ তাই তো না, তো যখন এমন কোনো পরিস্থিতি যদি আসে তবে আজকের দিনকে স্মরণ করে খুশিতে দুলতে থাকো, খুশির দোলাই সদা দুলতে থাকো। কখনো দুঃখের তরঙ্গ যেন না আসে। দুঃখ দেখার জন্য তো দুনিয়াতে অনেক আত্মা আছে। তোমরা সুখ দেখবে, সুখ দেখবে, সুখদাতার বাচ্চা তোমরা সুখস্বরূপ। কখনো সুখের দোলাই দোলো, কখনো ভালোবাসার দোলাই দোলো, কখনো শান্তির দোলাই দোলো। দোলাই দুলতে দুলতে থাকো, নিচে মাটিতে পা রেখো না, দুলতেই থাকো, খুশি থাকো আর সবাইকে খুশিতে রাখো। লৌকিকে খুশি বিলিয়ে দাও। আচ্ছা, ওম শান্তি। বরদান, ফরিস্তা ভাবের স্থিতির দ্বারা বাবার স্নেহের রিটার্ন দিয়ে সমাধান স্বরূপ ভব। ফরিস্তা ভাবের স্থিতির দ্বারা বাবার স্নেহের রিটার্ন দিয়ে সমাধান স্বরূপ ভব। ফরিস্তা ভাবের স্থিতিতে স্থির থাকা, এটাই বাবার স্নেহের রিটার্নস। এভাবে যারা স্নেহের রিটার্ন দেয় তারা সমাধান স্বরূপ হয়ে যায়। সমাধান স্বরূপ হওয়ার নিজের এবং অন্য আত্মাদের সমস্যা আপনা থেকে সমাপ্ত হয়ে যায়। তো এখন এভাবে সেবা করার সময়, নেওয়ার সাথে দেওয়ার সময়, সেই জন্য এখন বাবার সমান উপকারী হয়ে আর্ত চিৎকার শুনে নিজের ফরিস্তা স্বরূপ দ্বারা সেই আত্মাদের কাছে পৌঁছে যাও আর সমস্যায় ক্লান্ত আত্মাদের ক্লান্তি সরিয়ে দাও। স্লোগান, ব্যর্থ থেকে বেপরোয়া হও, মর্যাদায় নয়। ব্যর্থ থেকে বেপরোয়া হয়, মর্যাদায় নয়। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা এবং একগ্রতাকে গ্রহণ করো। নিজেদের মধ্যে সংস্কারের যে বিভিন্নতা রয়েছে তাকে একতায় আনতে হবে। একতার জন্য বর্তমানে বিভিন্নতা মিটিয়ে দুইয়ের মধ্যে আনতে হবে। এক নামী হয়ে সদা সর্বদা সব বিষয়ে একেরই নাম নাও। সেই সাথে সংকল্পের সময় আর জ্ঞান ভাণ্ডারের ইকোনমি করো। তারপর আমি সমাহিত হয়ে এক বাবাতে সব বিভিন্ন তা সমাহিত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। আজকে সমান নেব আমি সমাধান স্বরূপ আত্মা। ওম শান্তি।